আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে আছেন আজকে আমাদের সিএমএস ব্যাচের স্টুডেন্ট। সিএমএস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ব্যাচের স্টুডেন্ট জাকাওয়াত হুসাইন। আমাদের ক্লাস এখনো চলমান। তো ক্লাস চলতি অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ২০টিরও প্লাস প্রজেক্টে কাজ করতে পেরেছি। মাশাআল্লাহ, আল্লাহর শুকুর। আল্লাহ এবং শুকর। পাশাপাশি $১,০০০ প্লাস ইনকাম হইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনার এখন পর্যন্ত কয়টা ক্লাস কমপ্লিট হয়েছে? এখনো অব্দি ৩৬ টা ক্লাস গত হয়েছে। তো ৭ টির সময় ক্লাস করব। আজকে আপনি ৭ টার সময় ক্লাস করবেন? জি স্যার। মাশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ একটা ছেলেই লেখাপড়ার থেকে যে অতটুক করতে পারবো ভাবছিলাম না। মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর স্যার হলার আন্তরিকতার কারণেও স্যার হলে দায়িত্ব দেয়া যখন বিদায় অতটুক আগুয়াইছে আমার ছেলে যেখানে করতে পারছে লেখাপড়ার থেকে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি নামাজ বেরিয়ে আল্লাহ আমার বাচ্চা করে আরো প্রতিষ্ঠিত করতাম। ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা আসলো, তখন স্যার জিজ্ঞেস করতেছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কে কি জানো। তখন সব মাথা উপরে দিয়ে গেছে। তখন আমি একটু পিছনে ছিলাম, ছাত্র প্রচুর ছিল। তখন একে একে বলতেছেন, অনেকে বলতেছে স্যার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, কাজও কিছু করছি। তখন সব মাথা উপরে দিয়ে যাচ্ছিল আমার। মানে আপনি ঐদিন ১ম ওয়ার্ডপ্রেস শব্দটা শুনেছিলেন? স্যারের মুখ থেকে স্যার যখন বলেছেন ওয়ার্ডপ্রেস নিয়ে কে কি জানো, তখন শুনছি শব্দটা আমি। মাশাআল্লাহ, জাস্ট আই এম সো স্ট্রেঞ্জ দ্যাট জাকাওয়াত ওই ১ম দিন ওয়ার্ডপ্রেস শব্দটাই শুনেছিলেন মাশাআল্লাহ। আর ওই সেখান থেকে উনার জার্নি শুরু হয়ে আজকে ৩৬ টা ক্লাস করার মধ্যেই উনি মাশাআল্লাহ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আত্মপ্রকাশ করেছেন। অনেক ভালো কাজ করছেন এবং প্রায় $১,০০০ এর উপর ইনকাম করেছেন। এটা হিউজ সাকসেস মাশাআল্লাহ। ১ম দিকে তেমন একটা বুঝতাম না। তো স্যারকে খুব ডিস্টার্ব করতাম আরকি। তো অনেক ডিস্টার্ব করেছি স্যারকে। স্যার তো কোনো রিঅ্যাক্ট করে নাই। স্যার খুব আন্তরিকতা মানুষ। যে সময় যা প্রয়োজন হইছে, স্যার সবসময় মানে সবচেয়ে বেস্ট সাপোর্টটা দিছে আমাকে। আমরা যারা কওমি মাদ্রাসায় আছি আমরা হয়তো মনে করছি যে আমরা কম্পিউটার হয়তোবা অনেকটা উইক, আমরা হয়তো কম্পিউটারে মানে পিছিয়ে আছি। বাট অ্যাকচুয়ালি যদি আপনি সঠিক পরিশ্রম করতে পারেন, সঠিক গাইডলাইন অনুসরণ করে পরিশ্রম করতে পারেন, তাহলে একদম 0 লেভেল থেকে নিয়ে শুরু করে আপনি অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে পারবেন এবং সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আমাদের সামনে জাকাওয়াত হুসাইন। তো জাকাওয়াত, আপনার পড়াশোনার ব্যাপারে একটু বলেন। আপনি কোথায় পড়াশোনা করছেন আমার এখন? পড়াশোনা যে জামিয়া মাদানী ইসলামিয়া কাজীবাজারে আমি কোরআনের তাফসীর নিয়ে পড়াশোনা করছি। আর পাশাপাশি ২০২০ সালে ঢাকা থেকে হিফজুল কোরআন কমপ্লিট করছি। আপনার জন্য ফ্রি সেমিনারটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি, একটা কথাই বলবো, আমার জীবন পরিবর্তনের একটা মানে কারিগর ছিল। আমার মাশাআল্লাহ। জীবন পরিবর্তনের জন্য একটা সেমিনার যথেষ্ট ছিল। এই সেমিনারটা আমি চিন্তা ভাবনা করতাম আমি কোন মাদ্রাসায় পড়ি বা আমি শেষ করে কী করবো, চিন্তা করতাম মাঝে মধ্যে। বাট এখন সেই চিন্তাটা আমার মাথায় আসে না। এখন অলরেডি আপনি একটা লাইনে চলে আসছেন। চলতেছে আলহামদুলিল্লাহ। আমি বলি আমার মতো যারা বাচ্চাদের কমি মাদ্রাসাতেও পড়ান কি স্কুল কলেজেও পড়ে বেকার না রাখিয়া এই লাইনে যদি প্রশিক্ষণ দেন বাচ্চাতে লেখাপড়া অবস্থায় একটা প্রতিষ্ঠিত হইতে পারবো। মাশাআল্লাহ। আর যে কোনো চাকরি পাইলেও মানে ফ্রিল্যান্সির লাহান ল্যাপটপের দরকার কম্পিউটারের দরকার মানে যে ডিজাইন নিতে জানা থাকলে কোনো চাকরির অভাব নাই। কোনো এখনো কোম্পানি চাকরি করা লাগতো না, কেউর পরের চাকরি করা লাগতো না, নিজের ভাইয়া দাঁড়াইয়া বাসাত বইয়া বইয়া মা বাপের উড়ো বইয়া প্রতিষ্ঠিত হইয়া রুজি করতে পারবো। একদম। কওমি মাদ্রাসার আমাদের অনেক স্টুডেন্ট আছেন। তাদের উদ্দেশ্যে আপনি বলেন তারা কিভাবে আপনার মতো সফল হইতে পারবে? আসলে আমি তাদের দিকে তাকায়া বলেন যে আমি একজন আসলে কওমি আমি মাদ্রাসার যেহেতু স্টুডেন্ট হিসেবে। কোন মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমি একটা জিনিস জানি। আসলে অনেক সময় হুজুররা বা আমাদের যে শিক্ষকরা আছে ওনারা বলেন যে পড়াশোনার সময় অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিও না, পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এটা শুধু কোন মাদ্রাসার স্টুডেন্ট না, সব মানে কোন মাদ্রাসার শিক্ষকরা না স্কুলে এরাও বলে। তো আমি একটা জিনিস বলবো যে টাইম ম্যানেজমেন্ট করা যায়, শুধু ফ্রিল্যান্সিং কেন, সব কিছু করা পসিবল। Right. আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি অন্য অন্য কিছু করেন, আপনার যদি ব্যবসা থাকে ব্যবসাও সময় দেন, পসিবল এটা। পসিবল, রাইট। ইংলিশও শেখা পসিবল। জি স্যার। কওমি মাদ্রাসার স্টুডেন্ট হলে কি ইংলিশ শেখা? কিছু কথা আছে যেগুলা প্রকাশের জন্য কোনো ভাষা আমাদের ডিকশনারিতে থাকে না। এভাবে একটা হলো টাইম সাইটি। টাইম সাইটি পরিবেশটা আসলে যদি কেউ স্বচক্ষে না দেখে তা বলতে পারবে না পরিবেশটা। তো সুন্দর, সবচেয়ে বড় কথা হলো এবার ক্লিন পরিষ্কার এবং সবচেয়ে বড় কথা হলো সাপোর্ট করা। সাপোর্ট আবার টাইম সাইটির যে শিক্ষকদের আন্তরিকতা, ওদের আপনার যে দিন নিয়ে ওদের চিন্তা ভাবনা। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম বা অনেক প্রতিষ্ঠান আছে নামাজের বিশেষ করে অবশ্যই। নামাজের সময়টা ওরা বাদ দেন, হয়তো আজানের সময় ২-১ মিনিট বিরতি দেয়, পরে কী করে আবার শুরু করে দেয়। কন্টিনিউ করে। কিন্তু এই বিষয়টা দেখছি টাইম সাইটি ব্যতিক্রম। নামাজের আজান হলেই ওদের ক্লাস বন্ধ, নামাজ পড়ে আসো আবার ক্লাস শুরু হবে। আর এই যে নামাজের সময়টা ওরা সেদিকে মানে একটু বেশি করে ক্লাস নিয়ে নেয়।
সো মাশাআল্লাহ। টাইমসও ঠিক, মানে টাইমও ঠিক থাকে ওদের, 2 ঘন্টা ক্লাস 2 ঘন্টাই হয়, নামাজও হয় আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক। মাশাআল্লাহ। তো জাকাওয়াতের আম্মু আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমরা জানার চেষ্টা করব জাকাওয়াত এই পর্যন্ত আসলো কিভাবে, আসার জার্নিটা কি তার ছিল এবং সে কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে সে এতটা সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এবং জাকাওয়াতের একটা মজার বিষয় হচ্ছে জাকাওয়াত ১৭ নম্বর ক্লাস থেকেই তার ইনকামটা শুরু হয়ে গেছিল। আমাদের এখানে সিএমএস ব্যাচ অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ব্যাচ যেটা আছে, ওটা ১৭ নম্বর ক্লাস থেকেই তার ফার্স্ট ইনকাম স্টার্ট হয়ে যায় এবং এখনো সেটা চলমান আছে। জাকাওয়াত, এই বিষয়টা একটু বলেন, আপনার প্রথম ইনকামটা কিভাবে হইলো এবং কিসের প্রজেক্ট ছিল ওটা? আমার ফার্স্ট ইনকাম যেটা ছিল 30, মানে 3,000 টাকা $30 ইনকামটা, সেটা পাকিস্তানি একটা ক্লায়েন্টের ছিল। আচ্ছা, আচ্ছা। এটা মূলত উনি যে, এটা লো বাজেটে ছিল, বাট আমি ভাবছিলাম এটা স্টার করি, তারপরে তো আল্লাহ ভালো কিছু দিবে। তো মাশাআল্লাহ। সেই পয়সা নেওয়ার পুরোপুরি সেদিন রাত্রেই আমার $400 একটা কাজ লাগে। ওইদিন রাতে $400 এর একটা? $400 একটা কাজ লাগে। তো সেই কাজটা আমি কমপ্লিট করি। ওইটা কোন দেশের ক্লায়েন্ট ছিল? সেটা বাংলাদেশি রংপুর একটা ক্লায়েন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। সেটা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। তো উনি সেটা আপনাকে টাকা কিভাবে পাঠাইছিল? সেটা আমি কয়েক ধাপে টাকা আনছি। এটা ফার্স্টে আপনার 10,000 টাকার মতো আনছিলাম, এরপর কয়েক ধাপে এটা শেষ করছি। কমপ্লিট করেছেন। ঠিক এটা আছে। অনেক বড় কাজ ছিল, তো সেজন্য। মাশাআল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ এটা শেষ করার 2-1 দিন হয়তো আমি রেস্ট লিছি, পরে আরেকটা কাজ লাগে। এভাবে আলহামদুলিল্লাহ চলতেছে। তো 2-3টা কাজ করার পর কয়েকটা এজেন্সি আছে, ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, পরিচয় হয়। অনেক জবের জন্য অনেক ইন্টারভিউ দিছি, এটা পরিচয় হয়। তখন কয়েকটা এজেন্সি আছে, ওদের সাথে কাজ করছি কয়েকটা। আচ্ছা। তো এখন আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে আর কি। মাশাআল্লাহ। বর্তমানে আরেকটা সুখবর হচ্ছে জাকাওয়াত সেদিন শেয়ার করেছিলেন আমার সাথে। সেটা হচ্ছে তিনি বর্তমানে ঢাকার একটা কোম্পানির সাথে, সফটওয়্যার কোম্পানির সাথে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জয়েন করেছেন মাশাআল্লাহ। এবং তিনি সেখানে মান্থলি বেসিসে কাজ করবেন। প্রজেক্ট ওয়াইজ তিনি তাদেরকে প্রজেক্ট দিবেন এবং তিনি সেই প্রজেক্টগুলো কমপ্লিট করে দিবেন। সো এই জবটা আপনি কিভাবে পাইছেন এবং কিভাবে জয়েন করেছেন? এই বিষয়টা একটু সংক্ষেপে বলেন। আমাদের যে জসিম স্যার আছেন, উনি আমাদেরকে অনেক সময় অনেক মার্কেটিং এর জন্য অনেক বুদ্ধি দিতেন। তো একদিন উনি বলছিলেন ট্রিক্স যে এন্ড টিপস দিতেন। টিপস দিতেন। তো উনি এক সময় বলছিলেন যে তোমরা এভাবে মার্কেটিং করিও, যে অনেক যে আপনার ফেসবুকে অনেক ক্লায়েন্ট আছে, ওদেরকে দেখতে লাগে, ওরা প্রফেশনাল, ওদের সাথে কথাবার্তা বলিও, সার্ভিস জন্য মানে ওদেরকে বলিও অবশ্যই। আমি এই সার্ভিস পারি, তো আপনার যদি প্রয়োজন আমাকে নক দেন। অবশ্যই। তো এভাবে একটা ক্লায়েন্ট ছিল, যে বর্তমান যে কোম্পানির সিইও যিনি আছেন, আরিফ ভাই। তো ওনার আইডি দিয়ে আমার সামনে আসছিল, ওনার আইডি দিয়ে টিকমার্ক ছিল, বললাম একটু ঘুরে আসি। তো ঘোরার পর দেখলাম সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রফেশনাল মানুষ, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, কথাবার্তা বললাম। তো উনি বললাম একটা সফটওয়্যার কোম্পানিতে সিইও হিসেবে আসি। আমি বললাম যে ভাই আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সব কোনো প্রয়োজনে নক দিয়ে আমাকে। আচ্ছা, আচ্ছা। বলে আচ্ছা ভাই ইনশাল্লাহ আমি নক দেবো। তো গত আপনার মাসখানিক আগে উনি একটা পোস্ট করেছিলেন যে আমার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে আমার কোম্পানির জন্য। আচ্ছা, আচ্ছা। তখন আমি ওনাকে নক করলাম, ভাইয়া কী অবস্থা, ভালো আছেন? তখন বললাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কী অবস্থা তোমার? বাজাতে আমি বললাম ভাইয়া একটা পোস্ট দেখলাম, তো আপনার কি প্রয়োজন? আমি তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তো ভাইয়া আগে কথা হয়েছিল, তো যারা নক দিছে সবাই নতুন, কিন্তু বাট আমার সাথে আগে কথা হয়েছে, আচ্ছা, আচ্ছা। আমাকে প্রায়োরিটি দিছে, একটা কাজ দিছিল আমাকে, সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। করার পর আমার সাথে মিটিং করছে, করার পর তো আমাকে বলছে ঠিক আছে তুমি থাকো, তুমি কি ঢাকা আসতে পারবে অফিসে? না ভাই আসা পসিবল না, রিমোটলি করতে হবে। রিমোটলি করতে হবে। আমরা তো আসলে চাইছিলাম কি অফিসে আসার জন্য, সরাসরি কাজ করার জন্য। বাদে বললাম না এটা পসিবল না। বলতেছে দিদি তুমি আচ্ছা ঠিক আছে তুমি সেখানে থেকে কাজ করো, আমি তোমার সেখান থেকে কাজ করাবো। বাদে বললো যে তোমার স্যালারি কীরকম তুমি ডিমান্ড করো? বললাম ঠিক আছে এটা আপনারা বললে ভালো হয়। বললো যদি তুমি অফিসে আসতা তো আমরা এটা ফিক্সড করে দিতাম, 30 দিয়ে 40 দিয়ে এটা ঠিক করে দিতাম, আর তুমি তো অফিসে আসতেছো না, আমরা মানে কীভাবে কী বুঝি। সো আপাতত তুমি প্রজেক্ট হিসাবে থাকো, প্রতি প্রজেক্টে 60% দিব তোমাকে, তারপর ইনশাল্লাহ যদি কোনো টাকায় আসো আবার প্ল্যান থাকে আমরা এটা ফিক্সড করে দিব, পারফরমেন্স ভালো হলে পার্সেন্টেজ আরও বাড়িয়ে দেবো। তার মানে আপনি তাদের সাথে এখন কাজ করবেন 60-40 বেসিসে কাজ করবেন। তারা একটা প্রজেক্ট আনবে এবং সেখানে 40% তারা রাখবে, 60% আপনাকে প্রোভাইড করবে। মাশাআল্লাহ। আচ্ছা জাকাওয়াত, তো আমি একটু শুরু থেকে আসতে চাই, একদম প্রথম থেকে আসতে চাই। আপনি প্রথম টাইম সাইটের সন্ধানটা আপনি কিভাবে পেয়েছিলেন? আসলে টাইম সাইটির সন্ধান, আমার এক দাদা আছে টাইম সাইটি পড়ে, উনি আব্বুকে বলেছিলেন যে ছেলেকে এভাবে ভর্তি করে দাও টাইম সাইটিতে, খুব মানে ভালো। আচ্ছা। তখন আব্বু টাইম সাইটির কথা বলে নাই, আমাকেও কিছু বলে নাই, আমিও তো জানতামও না এই সেক্টরের কথা। তো আব্বু বলেছিল, আমি তোমার একটা গুরুত্ব দিই না এই বিষয়টা। তো পরে একদিন ফেসবুক আমি স্ক্রলিং করতেছি, তখন দেখলাম টাইম সাইটে একটা সেমিনারের ভিডিও দেখলাম, তখন এই পেজে ঢুকলাম, পেজে ঢুকে সব কিছু দেখলাম ভিডিও, বা ভালো লাগলো, একটু রিচার্জ করলাম।
তারপর নিজ থেকে সেমিনারে আসছি, আচ্ছা, নিজ থেকে ফোন দিয়ে আমি সেমিনারে আসছি, তখন আব্বু বলে নাই, টাইম সিটির কথা কেউ বলে নাই। তারপর জানতে পারলাম না আমার দাদা যে বলছিল যে প্রতিষ্ঠানের কথা সেটাই টাইম সিটি। আচ্ছা, আচ্ছা। তারপর তো আলহামদুলিল্লাহ এইভাবে আপনার শুরু হয়েছে জার্নি, মাশাআল্লাহ। তো এখন যে আপনি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হচ্ছেন, এখন অনেক কিছু শিখেছেন আলহামদুলিল্লাহ, সামনে আরো অনেক কিছু শিখবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি টাইমসে আসার আগে ওয়ার্ডপ্রেস নিয়ে কতটুকু জানতেন বা আদৌ জানতেন কিনা? আসলে এটা অনেক মজার কথা। হ্যাঁ, একটু শেয়ার করবেন সবার সাথেই। আমি যখন সেমিনারে আসি তখন যে আমরা টপিক ক্লাস একটা হয়েছিল, তখন হাফিজুর স্যার ছিলেন, তো উনি সিএমএস নিয়ে বলছিলেন আর গ্রাফিক ডিজাইন মার্কেটিং। আমি এটা সিএমএস চুজ করি। ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা আসলো, তখন স্যার জিজ্ঞেস করতেছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কে কী জানো, তখন সব মাথা উপরে দিয়ে গেছে। তখন আমি একটু পিছনে ছিলাম, ছাত্র প্রচুর ছিল, তখন একে একে বলতেছেন, অনেকে বলতেছে স্যার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, কাজও কিছু করছি, তখন সব মাথা উপরে দিয়ে যাচ্ছিলো আমার। মানে আপনি ওইদিন ১ম ওয়ার্ডপ্রেস শব্দটা শুনেছিলেন? স্যারের মুখ থেকে, স্যার যখন বলেছেন ওয়ার্ডপ্রেস নিয়ে কে কী জানো, তখন শুনছি শব্দটা আমি। মাশাআল্লাহ, জাস্ট সো স্ট্রেঞ্জ দ্যাট জাকাওয়াত ওই ১ম দিন ওয়ার্ডপ্রেস শব্দটাই শুনেছিলেন, মাশাআল্লাহ। আর ওই সেখান থেকে উনার জার্নি শুরু হয়ে আজকে ৩৬ টা ক্লাস করার মধ্যেই উনি মাশাআল্লাহ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আত্মপ্রকাশ করেছেন। অনেক ভালো কাজ করছেন এবং প্রায় $১,০০০ উপর ইনকাম করেছেন। এটা হিউজ সাকসেস মাশাআল্লাহ। তো তারপরে আপনার যাত্রা কিভাবে শুরু হলো? তারপর কম্পিউটার শিখা, ওয়ার্ডপ্রেস শিখা, স্যার আপনাকে কেমন সাপোর্ট করছেন ক্লাসে? স্যারের আন্তরিকতা কিরকম ছিল? আপনাদের টিচার তো জসিম স্যার আমাদের। জি। জসিম স্যারের আন্তরিকতা কিরকম ছিল? স্যার সম্পর্কে একটু কথা বলেন। তারপর তো ক্লাস শুরু হলো আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস চলতেছে, প্রথম দিকে তেমন একটা বুঝতাম না, তো স্যারকে খুব ডিস্টার্ব করতাম আর কি। তো অনেক ডিস্টার্ব করছে স্যারকে, স্যারও তো কোনো রিয়াক্ট করে নাই। স্যার খুব আন্তরিকতা মানুষ, যে সময় যা প্রয়োজন হয়েছে স্যার সব সময় মানে সবচেয়ে বেস্ট সাপোর্টটা দিছে আমাকে। যেমন যে জন্য প্রয়োজন দিছে রাত 2টা 3টার সময় অনেক সময় নক করছে স্যারকে, স্যার তো সবাইকেই সাপোর্ট দেন। সবাইকে সাপোর্ট সবাইকে দেন। সাপোর্ট দেন। তারপর আমি আমারটা বলতেছি আর কি, আচ্ছা, আচ্ছা। সব সময় যে স্যারকে বলে পাইছি, হ্যাঁ, আপনি কখনোই স্যারকে সাপোর্ট চাইছেন আর স্যারকে পান না এরকম হয় নাই? এরকম হয় নাই। সবসময় পাইছেন। সবসময় এমন হয়েছে মাশাআল্লাহ, স্যার যে পিসিতে ছিল না, বাট কাজ পড়ছে, কিন্তু স্যার সাপোর্ট দিছে আমাকে। মাশাআল্লাহ। স্যারের জন্য আমরা সবাই দোয়া করি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান নেক করেন। হায়াত দান করেন। মাশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এবার ক্লাস চলতেছে, ক্লাস হোমওয়ার্ক প্রথম দিক থেকে এখন কিছু হোমওয়ার্ক আমার মিস যাচ্ছে প্রজেক্টের চাপে। প্রজেক্টের চাপ, প্রজেক্টের চাপ। কিন্তু প্রথম প্রায় আপনার 17 ক্লাস আসার আগ পর্যন্ত কোনো হোমওয়ার্ক মিস যায় নাই। মিস চাই কি না। এমন হয়েছে যে ঈদের বন্ধু ছিল না আমার মধ্যে অনেকটা, স্যার 2টা দিছিল যে এই 2টা ডিজাইন করবা, আমি 2টা ডিজাইন করার পর স্যারকে আরো বলছে, আরো 4টা দিছে, তার গ্রুপে দিছে সবাইকে, আমি সবটি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ফার্স্টে আর কি। আপনার বাসায় আপনার আম্মু আছেন, আব্বু আছেন, তারা কি আপনাকে সাপোর্ট করেন এই ফ্রিল্যান্সিং শিখার জন্য, আইটি স্কিল শিখার জন্য? অবশ্যই তারা শতভাগ সাপোর্ট করেন, এবং কি মানে আমার আমার পার্সোনাল রুম ছিল না, তো আমার শুধু এই এটার জন্য আলাদা রুম করে দিছে আমার। আলাদা রুম করে দিয়েছেন, মাশাআল্লাহ। সো আমরা ওনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। জাকাওয়াতের বিষয়ে আরেকটা ইনফরমেশন আমি একটু জানিয়ে রাখতে চাই। তিনি জাকাওয়াত হচ্ছেন একদম প্রথম থেকেই কওমি মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছেন। তিনি প্রথমে ছিলেন দরগা মাদ্রাসায়, তারপরে বর্তমানে আছেন কাজীর বাজার মাদ্রাসায় আছেন। তাফসিরুল কুরআন নিয়ে পড়াশোনা করছেন। সো এখান থেকে একটা বিষয় আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমরা যারা কওমি মাদ্রাসায় আছি আমরা হয়তো মনে করছি যে আমরা কম্পিউটার হয়তোবা অনেকটা উইক, আমরা হয়তো কম্পিউটারে মানে পিছিয়ে আছি। বাট অ্যাকচুয়ালি যদি আপনি সঠিক পরিশ্রম করতে পারেন, সঠিক গাইডলাইন অনুসরণ করে পরিশ্রম করতে পারেন, তাহলে একদম 0 লেভেল থেকে নিয়ে শুরু করে আপনি অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে পারবেন, এবং সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আমাদের সামনে জাকাওয়াত হুসাইন। তো জাকাওয়াত, আপনার পড়াশোনার ব্যাপারে একটু বলেন। আপনি কোথায় পড়াশোনা করছেন আমার এখন? পড়াশোনা যে জামিয়া মাদানী ইসলামে কাজীবাজারে আমি কোরআনের তাফসীর নিয়ে পড়াশোনা করছি, আর পাশাপাশি 2020 সালে ঢাকা থেকে হিফজুল কোরআন কমপ্লিট করছি। হিফজুল কোরআনও কমপ্লিট করছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত তার 4 মানে বছর আপনি যাবত তারাবিও পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ঢাকা থেকে কমপ্লিট করছেন? জি স্যার। মাশাআল্লাহ। তো আমরা এখানে আরেকটা বিষয় আমরা এড করতে পারি, সেটা হচ্ছে জাকাওয়াতের যে পরিশ্রমের স্ট্র্যাটেজিটা ছিল সেটা অনেক ইউনিক ছিল মাশাআল্লাহ, এবং তিনি আমাকে বলছেন যে হোমওয়ার্ক চালিয়ে গেছেন, পাশাপাশি ওনার একাডেমিক পড়াশোনাটাও চালিয়ে গেছেন, আবার সেখানে ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো তিনি সমানভাবে হ্যান্ডেল করেছেন। সো আমরা যারা রানিং স্টুডেন্ট আছি আমরাও চেষ্টা করবো যেন আমাদের পরিশ্রমটা সুন্দরভাবে ডিভাইড করার জন্য। একদিকে যদি আমরা পরিশ্রম করতে যে অন্যদিকে যেন আমাদের অবহেলা না হয়ে যায়, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাকাওয়াত, আপনার টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন? আমি আমার 24 ঘন্টাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসছি। একটু শেয়ার করেন সবার সাথে, রুটিনটা কিরকম আপনি করেন? রুটিনটা ধরেন আমার মাদ্রাসা 10টা থেকে, তো আমি সাধারণত বর্তমান যে রুটিনটা মেনটেন করতেছি, সকাল থেকে 10টা পর্যন্ত আমি ঘুমাই ফজর পর থেকে, আর 10টার পর আমার ক্লাস, একাডেমিক ক্লাস,
তো একাডেমিক ক্লাসের পর মাগরিব আগ পর্যন্ত আমার যে যত কাজ আছে পার্সোনাল সব কাজ শেষ করি, দেন মাগরিব পর থেকে একবার ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লাস করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যদি কেউ করে তাহলে সে সবগুলা জিনিসই সে মেইনটেইন করতে পারবে। অবশ্যই মাদ্রাসা মেইনটেইন করতেছেন আপনি, প্রতিদিন মাদ্রাসা যাচ্ছেন আপনি, সেখানে আপনি লেসন নিচ্ছেন, দার্স নিচ্ছেন, খুবই ভালো। কওমি মাদ্রাসার আমাদের অনেক স্টুডেন্ট আছেন, তাদের উদ্দেশ্যে আপনি বলেন তারা কিভাবে আপনার মতো সফল হইতে পারবে? আসলে আমি তাদের দিকে তাকায় বলেন যে আমি একজন আসলে কওমি আমি মাদ্রাসার যেহেতু স্টুডেন্ট হিসেবে। কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমি একটা জিনিস জানি, আসলে অনেক সময় হুজুররা বা আমাদের যে শিক্ষকরা আছে ওনারা বলেন যে পড়াশোনার সময় অন্য কোনো কিছু দিকে মনোযোগ দিও না, পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এটা শুধু কওমি মাদ্রাসার স্টুডেন্ট না, সব মানে কওমি মাদ্রাসার শিক্ষকরা না, স্কুলে এরাও বলে। তো আমি একটা জিনিস বলবো যে টাইম ম্যানেজমেন্ট করা যায়, শুধু ফ্রিল্যান্সিং কেন, সব কিছু করা পসিবল। Right. আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি অন্য অন্য কিছু করেন, আপনার যদি ব্যবসা থাকে ব্যবসাও সময় দেন, পসিবল এটা। পসিবল, রাইট। ইংলিশও শেখা পসিবল। জি স্যার, কওমি মাদ্রাসার স্টুডেন্ট হলে কি ইংলিশ শেখা যায় না? অবশ্যই। একটা প্রশ্ন আছে আমার। টাইম সাইটের পরিবেশ, টাইম সাইটের ক্লাস, টাইম সাইটের টিচার, স্টাফ যারা আছেন, টাইম সাইট নিয়ে একটা রিভিউ আপনি দেন। আপনার ক্লায়েন্ট আপনাকে এত রিভিউ দেয়, আপনি একটু টাইম সাইট নিয়ে একটা রিভিউ দেন। আসলে টাইম সাইটের মানে কিছু কথা আছে যেগুলা প্রকাশের জন্য কোনো ভাষা আমাদের ডিকশনারিতে থাকে না, এভাবে একটা হলো টাইম সাইটই। টাইম সাইটের পরিবেশটা আসলে যদি কেউ সচক্ষে না দেখে তা বলতে পারবে না পরিবেশটা তো সুন্দর। সবচেয়ে বড় কথা লাগে এবার ক্লিন, পরিষ্কার, এবং সবচেয়ে বড় কথা লাগে সাপোর্ট করা। সাপোর্ট, আবার টাইম সাইটে যে শিক্ষকদের আন্তরিকতা, ওদের আপনার যে দিন নিয়ে ওদের চিন্তা ভাবনা। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম, বা অনেক প্রতিষ্ঠান আছে নামাজের বিশেষ করে নামাজের সময়টা ওরা বাদ দেন, হয়তো আজানের সময় 2-1 মিনিট বিরতিতে পরে কী করে আবার শুরু করে দেয়। কন্টিনিউ করে। কিন্তু এই বিষয়টা দেখছি টাইম সাইটি ব্যতিক্রম। নামাজের আজান হলেই ওদের ক্লাস বন্ধ, নামাজ পড়ে আসো আবার ক্লাস শুরু হবে। আর এই যে নামাজের সময়টা ওরা সেদিকে মানে একটু বেশি করে ক্লাস নিয়ে নেয়। সো টাইমসও ঠিক, মানে টাইমও ঠিক থাকে ওদের, 2 ঘন্টা ক্লাস 2 ঘন্টাই হয়, নামাজও হয় আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক। মাশাআল্লাহ। আপনার আম্মুর সাথে একটু আমি কথা বলতে চাই, একটু মাইকটা আপনার আম্মুকে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যে এত সফলতা অর্জন করছে, এখানে নিশ্চয়ই আল্লাহর দয়া ছিল, আপনাদের দোয়া ছিল। তো আপনি আপনার অনুভূতিটা, আপনার ফিলিংসটা আপনার ভাষায়, সিলেটি ভাষায় শেয়ার করতে পারেন। আপনি খুশি হচ্ছেন, জি সে এগিয়ে যাচ্ছে, এসব জি কিছু। ওই বাবা, আমার আলহামদুলিল্লাহ একটা ছেলেই, লেখাপড়া থেকে যে অতটুক করতে পারবো ভাবছিলাম না। মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আর স্যার হলার আন্তরিকতার কারণেও স্যার হলে দায়িত্ব দেওয়া যখন বিদায় অতটুক আগুয়াইছে আমার ছেলে, যেখানে করতে পারছে লেখাপড়ার থেকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, নামাজ পড়ি আল্লাহ আমার বাচ্চা করে আরো প্রতিষ্ঠিত করতাম। আমরা দোয়া করি জাকাওয়াতের জন্য, জাকাওয়াত আর অনেক দূর এগিয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবা যে আমার ছেলেরা যে প্রতিষ্ঠিত হইতে পারে। এখন আরো যে সকল স্টুডেন্টরা আছেন তাদের আম্মুদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলতে পারেন, তারা যেন সাপোর্ট করে তাদের সন্তানদেরকে। Yeah. আমি বলি আমার মতো যারা বাচ্চাদের কমি মাদ্রাসা তো পড়ান, কি স্কুল কলেজেও পড়ে, বেকার না রাখিয়া এই লাইনে যদি প্রশিক্ষণ দেন বাচ্চাতে লেখাপড়া অবস্থায় একটা প্রতিষ্ঠিত হইতে পারবো। মাশাআল্লাহ। আর যে কোনো চাকরি পাইলেও মানে ফ্রিল্যান্সির লাহান ল্যাপটপের দরকার, কম্পিউটারের দরকার, মানে ই যে ডিজাইন নিতে জানা থাকলে কোনো চাকরির অভাব নাই। কোনো এখানে কোম্পানি চাকরি করা লাগতো না, কেউ পরের চাকরি করা লাগতো না, নিজের ভাইয়া দাঁড়াইয়া বাসাত বইয়া বইয়া মা বাপের উড়ো বইয়া প্রতিষ্ঠিত হইয়া রুজি করতার। একদম খুবই সবারই উচিত যে বাচ্চাদের যে কোনো একটা চাকরিত লাগাইতে পারলে কিবা তো বালা একটা কাজের দিকে থাকলে মা বাপেরও উৎসাহ থাকে, মনে একটা শান্তি থাকে যে আমার বাচ্চাকে তো কেউর কাছে হাত পাতা লাগতো না, নিজের ঠিক। ক্ষমতায় চলতে পারবো। জি। সবারই উচিত লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের একটা কোনো জিনিস শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আপনার বাসায় তো আপনার আরো সন্তান আছেন। যে আমার খেয়াল আছে, আমার মেয়ে দুগো আছে, এগো কমি মাদ্রাসা ধরে এবার এগুলো ভর্তি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আপনার মেয়েও জাকাওয়াতের মতো, বড় ভাইয়ের মতো সে অনেক বেশি সফল হবে ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ, এই 7 বছরের ভিতরে আমার মেয়ে আর ওগুলো আমি ভর্তি করবো। ইনশাআল্লাহ। দোয়া করুন আমাদের জন্য।
যে আপনারা লাগে দোয়া, আর আপনারা সবার কাছে আমি দোয়া চাই আমার বাচ্চাদের দোয়া ইনশাআল্লাহ। করবা যাতে কামিয়াবি হইতারে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকাওয়াতকে আমরা অনেক কথা বললাম, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমরা যারা রানিং স্টুডেন্ট আছে এবং যারা নতুন আছি, আমরা সবাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব, যেন আমরা পরিশ্রম করি, সঠিক গাইডলাইন মেনে যেন পরিশ্রম করবে। এবং আমরা যদি সঠিক গাইডলাইন না পাই তাহলে আমরা সফল ফ্রিল্যান্সার কখনোই হইতে পারবো না। সঠিক গাইডলাইন পাওয়ার জন্য আমরা মনে করি যে আমাদের টাইম সাইটের ফ্রি সেমিনার আছে। ফ্রি সেমিনার আপনারা জয়েন করলে আমরা অনেক বেশি সঠিক পরামর্শ আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে হুইচ ওয়ে ইউ শুড গো, আপনার কোন ওয়ে চুজ করা উচিত, কিভাবে যাওয়া উচিত। যেমন জাকাওয়াত ফ্রি সেমিনার আসার পর থেকেই ফ্রিল্যান্সিং ব্যাপারে সকল কিছু জেনেছিল। জাকাওয়াত, আপনার জন্য ফ্রি সেমিনারটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নের উত্তর যদি আমি বলি, একটা কথাই বলবো, আমার জীবন পরিবর্তনের একটা মানে কারিগর ছিল। আমার মাশাআল্লাহ, জীবন পরিবর্তনের জন্য একটা সেমিনার যথেষ্ট ছিল, এই সেমিনারটা। টোটাল জিনিসটা আপনি জানতে পেরেছিলেন। কারণ আমি এক সময় আমি চিন্তা ভাবনা করতাম, আমি আসলে আমার যে মাইন্ডটা একটু অন্যরকম, মানে স্বাধীনতা টাইপের আমার মাইন্ডটা। আমি চিন্তা ভাবনা করতাম আমি কোন মাদ্রাসায় পড়ি বা আমি শেষ করে কি করব, চিন্তা করতাম মাঝে মধ্যে, বাট এখন সেই চিন্তাটা আমার মাথায় আসে না। অলরেডি আপনি একটা লাইনে চলে আসছেন। চলতেছে আলহামদুলিল্লাহ। এবং আমার সবচেয়ে বড় যে অভিজ্ঞতা এই জার্নিটা, সময় ক্লাসে পড়তেন বা টাইম সাইজ সবসময় এই কথা বলে টাকা এফিসিয়েন্সি তো না, স্কিল অর্জন করো। আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা এটাই কারেক্ট। যে আমি দেখছি যখন এখন আমার যে ক্লায়েন্টে বলে আমি তোমাকে টাকা দিব না, কাজটা করে দাও, আমি কাজটা করে দিব। কারণ আমার স্কিলের প্রয়োজন। এই জিনিসটা অনেকের মধ্যে থাকে না। কারণ আমি এমন দেখছি আমার যে অভিজ্ঞতা দেখে, আজকে আমার যে স্কিল থাকতো, আমি তো মানে তেমন একটা সময় হয় না এই সেক্টরে আসা, আমার যদি স্কিল থাকতো আলহামদুলিল্লাহ আজকে যে পজিশনে আসি অনেক উপরে থাকতে পারতাম। অবশ্যই, ইনশাআল্লাহ আপনি যাবেন, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ, আমি মাত্র যাবো। শুরু হয়েছে। আপনার বয়স কত এখন? কারণ 19 চলতেছে। 19 চলতেছে, মাশাআল্লাহ। এই জিনিসটা জানতাম না, জাকাতকে দেখে এরকমটা মনে হয় না। আমি ভাবছিলাম 23-24 হবে। সো 19 বছরে জাকাত এই পর্যায়ে চলে আসছে। ইনশাআল্লাহ আমরা মনে করি 25 এ যাওয়ার আগে জাকাত অনেক উপরে যাবে ইনশাআল্লাহ। দক্ষতার দিকে এগিয়ে যাবে, টাকা পয়সার দিকে এগিয়ে যাবে, তার বাবা-মার স্বপ্ন সে পূরণ করতে পারবে এবং দিনের জন্য সে অনেক বেশি নিজেকে উৎসর্গ করতে পারবে বলে আমাদের বিশ্বাস। জাকাত, আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা সম্মাননা ক্রেস্ট আছে। মাশাআল্লাহ। আর জাকাওয়াতের জন্য আমাদের একটা ছোট গিফট ব্যাগ আছে। মাশাআল্লাহ। আর আপনার আম্মুর জন্য, জাকাওয়াতের আম্মুর জন্য আমরা একটা গিফটের ব্যবস্থা করেছি। টাইমসে এইটা দিয়ে গিফট পাইয়া কিরকম লাগছে আম্মা তোমার? আমার খুব ভালো লাগছে, আমার ছেলে একটা ছেলে আমার যা আশা পূরণ হয়েছে। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আমরা ভিডিও শেষ করে দিব এবং এই ভিডিও থেকে আমরা যা কিছু শিখলাম সেগুলো আমাদের জীবনে আমরা এপ্লাই করার চেষ্টা করব, প্রয়োগ করার চেষ্টা করব এবং জাকাতের আম্মু যেগুলো বললেন এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোও মেনে চলার চেষ্টা করব এবং যেসব গার্ডিয়ানরা ভিডিও দেখছেন তারা এই কথাগুলো ডেফিনেটলি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আপনার সন্তানকে বেকার না রেখে শুধুমাত্র একাডেমি পড়াশোনায় লাগিয়ে দিয়ে তাকে তার জীবনের যে গুরুত্বপূর্ণ সময়টা আছে এই সময়টা হেলায় ফেলায় না কাটিয়ে তাকে একটা কাজে যুক্ত করা উচিত, স্কিল অর্জন করানো উচিত। কম্পিউটার স্কিল বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা জানি বর্তমান বিশ্বে কম্পিউটার স্কিল যাদের আছে তাদের কখনোই আর বেকার থাকার প্রয়োজন পড়ে না ইনশাআল্লাহ। সো জাকাওয়াত যেভাবে এগিয়ে যাচ্ছে এই 19 বছর বয়সে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে আরও সে ইনকাম করবে বলে আমাদের বিশ্বাস এবং তার আম্মুর জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে এবং জাকাওয়াতকেও অনেক শুভকামনা দোয়া রইল। জাকাওয়াত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।